এইমাত্র সংশোধিত গেজেট প্রকাশ। আজকে বৈঠকে নবম পে স্কেল কার্যকর ঘোষণা। কি থাকছে জানা গেছে, বিস্তারিত ভিডিওতে জানুন। এইমাত্র গেজেট প্রকাশ। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তারেক রহমানের জরুরি বৈঠক। মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা ও 2টি সুখবর দিলেন আমির খসরু। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সকাল 9 ঘটিকায় অর্থমন্ত্রী আমির খসরু ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শ্বাসরুদ্ধকর মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই মিটিংয়ে কর্মচারীদের বেতন সর্বনিম্ন 20,000 টাকা বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কর্মচারীদের বেতন সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা না হলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও ইতিমধ্যে পে কমিশন যে রিপোর্ট উপস্থাপন করেছেন সেখানে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করেছে। এখন যদি সেটা পরিবর্তন করতে হয় তাহলে নতুন কার্যক্রম বাস্তবায়ন হতে দীর্ঘ 6 মাস পর্যন্ত অধিক সময় ক্ষেপণ হতে পারে, যা কোনোভাবেই একজন সরকারি কর্মচারীদের মঙ্গল বয়ে আনতে সক্ষম নয়। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে মূল বেসিক 20,000 টাকা বহাল রাখলেন তারেক রহমান। তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই অর্থমন্ত্রী আমির খসরু সকল দায়িত্ব পালন করতে ইচ্ছা পোষণ করেন। আমির খসরু বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আর্থিক অবস্থানগুলো শক্ত করতে যাচ্ছি, কোনোভাবেই অর্থনৈতিক সমস্যা তৈরি করব না। আমরা চাই চাকরিজীবীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক। এছাড়াও তাদের দীর্ঘদিনের যত সমস্যা আছে সকল সমস্যা দূর করার মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনাই হবে নবনির্বাচিত সরকারের মূল দায়িত্ব ও লক্ষ্য। তারেক রহমান ও পে কমিশনের মাঝে অভ্যন্তরীণভাবে আলোচনা হয়েছে। তারা বলেছেন, অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংশোধন করার মাধ্যমে কর্মচারী ও কর্মকর্তাদের সকল দাবি দাওয়া পূরণ করা বর্তমান সময়ের জন্য যৌক্তিক সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থনীতিবিদরা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ নয়, এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে। তাই সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থান শক্ত করতে হলে অবশ্যই বেতন বৃদ্ধির ভূমিকা অপরিসীম। তারেক রহমান বলেন, আমরা অর্থনীতিবিদদের সঙ্গেও ইতিমধ্যে বৈঠক করেছি। তারা আমাদেরকে সিদ্ধান্ত মোতাবেক দেশ সংস্কারের বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন। এছাড়াও কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্যোগকে খুবই যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছেন। তাদের ভাষ্য মতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার, তাই এখন যদি তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে জটিল সমস্যা তৈরি হতে পারে। যার ফলস্বরূপ সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আগামী 10 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি আরও বলেন, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা মোটেও সঠিক কাজ নয়। যদিও বিষয়টি কঠিন, তবে পে কমিশন ইতিমধ্যে যে খসড়া উপস্থাপন করেছেন সেই খসড়া অনুযায়ী যদি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে খুব একটা সময়ের প্রয়োজন নেই। পূর্বের অর্থ উপদেষ্টা বাজেট সংস্থান করে যাওয়ায় বিষয়টি আরও সহজতর হয়ে পড়েছে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকরের সিদ্ধান্ত নিতে জোরালো পদক্ষেপ নিয়েছে পে কমিশন। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইতিমধ্যেই আজকের বৈঠকে আমির খসরু 2টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, বাড়ি ভাড়া মূল বেসিকের 70% পর্যন্ত বৃদ্ধি করা হবে। যদিও এর কম রাখার সিদ্ধান্ত ছিল, তবে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা ও বর্তমান দিক পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সকলের মতামত জানালেও বিভিন্ন অর্থনীতিবিদ এই বিষয়টি সম্পর্কে নেতিবাচক তথ্য উপস্থাপন করেছেন। তাদের ভাষ্য মতে 60% হারে বাসা ভাড়া নির্ধারণ করলে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না কর্মচারীরা। অপরদিকে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত খুবই ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে মূল বেসিকের 60% হারে বাসা ভাড়া বহাল থাকবে। দ্বিতীয় সুখবর, অবসরকালীন সুযোগ সুবিধা পূর্বের তুলনায় 100% পর্যন্ত বৃদ্ধির ইতিবাচক সিদ্ধান্ত এসেছে।
কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আমরা শতভাগ পেনশন সুবিধা কার্যকর করতে সক্ষম নই। আমরা চাই সরকারি কর্মচারীরা অবসরকালীন সুযোগ সুবিধা ভোগ করুক, কিন্তু বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা নির্ণয় করে মূল বেসিকের ৮০% হারে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করাই যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। বর্তমান সময়সীমার উপর নির্ভর করে কোনোভাবেই এর উপরে যাওয়া যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। তাই ৮০%কে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।